আজকে আমরা কথা বলবো কর্পোরেট গ্রুপিং নিয়ে। কর্পোরেট গ্রুপিং প্রতিটা প্রতিষ্ঠানেই দেখা যায়। তারা কি করে, 2 জন 3 জন 4 জন একই পক্ষে থাকে, একজন যেটা বলে বাকিজন ঠিক সেটাই বলে। এতে কি হয়, মনে করেন আপনার অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে 5 জন এমপ্লয়ি এক পক্ষে, 3 জন এক পক্ষে, 4 জন এক পক্ষে, তাদের আবার বসের সাথে খুব বেশি ভালো সম্পর্ক থাকে। এই সম্পর্কের কারণে যে গ্রুপটা বসের সাথে বা আপার ডিভিশনের ম্যানেজারের সাথে ভালো সম্পর্ক, তাদের দেখা যায় খুব সহজে অন্য যারা গ্রুপ আছে, যারা বসের সাথে রিলেশন খারাপ বা তাদের পারফরমেন্স একটু সমস্যা, তাদেরকে অবশ্যই আন্ডার এস্টিমেট করে ফেলতে পারে। এটার জন্য সবচেয়ে বেশি ভুক্তভোগী হয় আপনি যখন নতুন একটা কোম্পানিতে জয়েন করবেন, তখন দেখা যাবে এই গ্রুপিংয়ের শিকারটা আপনি হচ্ছেন। সবাই আপনাকে সহজে অ্যাকসেপ্ট করতেছে না। অ্যাকসেপ্ট না করার কারণে যেটা হয়, সবাই একই দিকে কথা বলে, আপনি একা আরেক দিকে কথা বলেন। তাতে দেখা যায় আপনার বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। সিনিয়রদের কাছ থেকে আপনি কোনো হেল্প পাচ্ছেন না। হায়ার ম্যানেজমেন্টের কাছে কিছু বললে আপনি একটা কথা বললেন, 3টা গিয়ে ওই গ্রুপে কথা বলে। এটা কর্পোরেটের জন্য যদিও ডেঞ্জারাস, কিন্তু আপনি কোনো প্রতিষ্ঠান পাবেন না যেখানে এই গ্রুপিংয়ের ব্যাপারটা নেই। এখন আপনার প্রশ্ন হচ্ছে, এই গ্রুপিংয়ের মধ্যে আপনি কিভাবে সার্ভাইভ করবেন? আপনি যদি গ্রুপিংয়ের মধ্যে সার্ভাইভ করতে চান, তাহলে সর্বপ্রথম বুঝতে হবে আপার ডিভিশন ম্যানেজমেন্টের সাথে কোন গ্রুপের সম্পর্ক ভালো। তারপর আপনার চিন্তা করতে হবে আপনি কোন গ্রুপে ইনভলভমেন্ট হবেন কি হবেন না। আপনি শুরুতে অবশ্যই কোনো গ্রুপে ইনভলভমেন্ট হবেন না। আপনি আপনার সেরাটা দিয়ে যাবেন, বেস্ট কাজ করে যাবেন, যাতে অন্যান্য আদার্স যারা আছে তারা আসলে কি বলে এটা আগে বুঝবেন। বুঝার পর আপনি চেষ্টা করবেন আপনার কাজ দিয়ে, আপনার দক্ষতা দিয়ে, যাতে সবার সাথে, আপার ম্যানেজমেন্টের সাথে একটা ভালো সুসম্পর্ক করে ফেলতে পারেন। আপনি যদি গ্রুপে অন্তর্ভুক্ত হয়ে যান, তাহলে সবচেয়ে বেশি অসুবিধা যেটা হবে, আপনি আসলে কোন গ্রুপে অন্তর্ভুক্ত হচ্ছেন, ওই গ্রুপের আপার ডিভিশনের সাথে কীরকম সম্পর্ক এটা আপনি বুঝতেছেন না। তাতে দেখা যায় ওই গ্রুপটা যদি কোনো কারণে প্রবলেম ফেস করে, আপনিও ফেস করবেন। আপনার কোনো দোষ নাই, তাহলেও দেখা যায় আপনার চাকরি চলে যেতে পারে। তাই আমার যেটা সবচেয়ে বলার কথা, আপনি প্রথমে আপনার যোগ্যতা নিয়ে অবশ্যই কাজ করবেন, ভালো দেওয়ার চেষ্টা করবেন, কোনো গ্রুপে যাবেন না, আপনি কোম্পানি সারাউন্ডিং বুঝবেন। এইসব বোঝার পর তারপর হচ্ছে আপনি চিন্তা করবেন যে আমি আসলে কোনো গ্রুপে যাব কি যাব না, আমি একা পারতেছি কি পারতেছি না। ধন্যবাদ।